জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও, সন্তান তোমার আহালকে বাঁচাও। এই মুমিন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতা সেদিন জাহান্নামের ডিউটিতে থাকবে, যারা চোখে দেখে না, কানে শুনে না, শুধু খালি পিটাবে। মেজাজ এত গরম, কর্কশ মেজাজওয়ালা থাকবে, কথা বলার আগে রাগ, সীমাহীন রাগ হবে। ও আল্লাহর বান্দা, এই জন্য জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এরপরের দায়িত্ব আর একটা আছে না নেই? কি? নিজেকে বাঁচানোর পরে দায়িত্ব কি? আহালকে বাঁচাও। কয়টা হলো দায়িত্ব? দুইটা। আগে কি? আহালকে বাঁচাও, পরে নিজে বাঁচাও? না, আগে নিজে বাঁচাও, পরে আহাল। আগে বান্দা নামাজ নিজে পড়ো, সন্তানেরাও নামাজের দাওয়াত দাও। এজন্য নবী বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন থেকেই সন্তানের দ্বীনের পথে দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও। যখন 10 বছর বয়স হবে, তখন শাসন করিয়া হলো তুমি নামাজের মুসাল্লায় উঠাইয়া দাও। এরে নবীর উম্মত, আল্লাহর নবী চ্যালেঞ্জ করে গেছেন, 2 জিনিস রেখে গেলাম, ধরে রাখ, কোরআন আর সুন্নাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই দুনিয়ার উম্মত, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? যে আদর্শ যে গ্রহণ করবে সেও দামি হয়ে যাবে। শুধু দুনিয়ায় দামি না, আখিরাতেও বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে।